হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের আবার স্বাগত জানাচ্ছি তোমাদের সাজেশনের ক্লাসে। দেখো, ক্লাস 10 আজকে ক্লাসে সাজেশনগুলো হতে চলেছে। ক্লাস 10 আমি আগে ক্লাসে তোমাদের বলেছিলাম যে তোমাদের 10-এর ইতিহাসে তো সাজেশনগুলো দিয়ে ফেলেছিলাম, যেখানে তোমাদের নাম্বার 8 এবং নাম্বার 4-এর সাজেশনগুলো দিয়ে ফেলেছি, এবং নাম্বার 1 নাম্বার 2 মার্কের সমস্ত প্রশ্নগুলি করতে হবে। আর তোমরা যদি না সে সাজেশন দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে চলে যাবে, দেখতে পাবে। এবং আজকে ক্লাসে তোমাদের জন্য ভূগোলের সাজেশনটা করে দিয়ে চলেছি। দেখো, ভূগোলের সাজেশনটা খুবই সহজ এবং ভূগোলের প্রশ্নগুলো খুবই সহজ। এই তোমাদের জন্য কিছু সাজেশন করতে চলেছে। এই তোমাদের সাজেশনগুলো পড়লে মাস্ট বি তোমরা একটা প্রশ্ন কমন পাবে, পাঁচে তো দুটো পড়বে, মানে দুটো প্রশ্ন কমন পাবে, অথবা তোমরা 3 মার্কেরও যে সমস্ত সাজেশন করতে চলেছে সেখানে তোমরা কমন পাবে। হতে পারে তোমাদের অনেক স্কুল হতে পারে যে তোমাদের 4 মার্কের যে 3টে প্রশ্ন পড়বে, 5 মার্কের যে 3টে প্রশ্ন পড়বে সেই 3 প্রশ্ন কমন চলে আসতে পারে, এমন তোমাদের সাজেশন করে দেওয়া আছে। চলো সেই সাজেশনগুলো ক্লাসগুলো শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে জিওগ্রাফির মার্কস 5। দেখো, এখানে তোমাদের 5 নাম্বারে টোটাল প্রাকৃতিক থেকে 2টি এবং আঞ্চলিক থেকে তোমাদের টোটাল 2টো প্রশ্ন করতে হবে। প্রাকৃতিক থেকে 2টো, আঞ্চলিক থেকে তোমাদের 2টো মাধ্যমিক করে করতে হবে। এই ক্ষেত্রে প্রাকৃতিক থেকে একটা আর আঞ্চলিক থেকে একটা প্রশ্ন করতে হবে। সেখানকার মধ্যে প্রাকৃতিকের মধ্যে তোমরা এগুলো করে রাখতে পারো। প্রথমে হচ্ছে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা তোমরা 2 স্টার দিয়ে রাখতে পারো। বায়ুর উষ্ণতা নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও, এটা তোমাদের জন্য 1 স্টার কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো, এটা তোমাদের 1 স্টার, এটা 2 স্টার দিয়ে রাখো, এটাও তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট আছে। এরপরে চতুর্থ প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে চিত্রসহ নিহত বায়ু প্রবাহ বর্ণনা দাও, এটা তোমাদের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা তোমরা 3 স্টার দিয়ে রাখবে। এরপরে যে প্রশ্নটি হচ্ছে এটা তোমরা ধরে নাও এটা অনেক স্কুলে পড়েই গেছে, যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো, এটা হচ্ছে একদম 3 স্টার কোশ্চেন। এরপরে দেখো, এই প্রশ্নটা তোমাদের জন্য, দেখো তোমাদের সমুদ্র স্রোত বা বায়ুমণ্ডল থেকে 5 নাম্বারে কোনো প্রশ্ন পড়বে না, তবুও তোমার সমুদ্র স্রোত সৃষ্টির কারণটা 5-এর মধ্যে করে রাখতে পারো। এরপর দেখো, এরপর চলে যাচ্ছে আমার আঞ্চলিকে যেগুলো যাবে তার মধ্যে চাষের অনুকূল পরিবেশ। দেখো, এখানে তোমাদের তো তোমার কৃষিকাজ আছে, কৃষিকাজের মধ্যে তোমাদের টোটাল যতগুলো কৃষি আছে সমস্ত কৃষিকাজ করতে হবে। ধান, গম, ইক্ষু, কার্পাস, চা এবং কফি, এই কটা চাষের ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশ মানে কি প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ করে থাকলে এদের মধ্যে থেকে একটা কমন চলে আসবে। অথবা তোমরা এদের মধ্যে এদের বাদ দিয়ে আরও অন্য দুটো প্রশ্ন করতে পারো। পূর্ব ভারত ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পে একদেশী ভবনের কারণ, এটা তোমাদের জন্য 2 স্টার, এটা তোমরা 4 স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর নবম প্রশ্ন হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবান শিল্পে উন্নতির কারণ লেখো, এই প্রশ্নটাও তোমাদের জন্য আঞ্চলিক থেকে ভেরি ইম্পর্টেন্ট। তোমার আঞ্চলিক থেকে 3টে প্রশ্ন করে গেলে এনাফ হয়ে যাবে। আর প্রাকৃতিকের মধ্যে তোমাদের বলবো বেশি করে এই প্রশ্নটা, মানে যে কোনো ধরনের বৃষ্টিপাত চিত্রসহ আলোচনা করো, আর চিত্রসহ নিহত বায়ু প্রভাব, এই দুটো প্রশ্ন করে গেলে আশা করা যায় তোমাদের জন্য প্রাকৃতিক একটা কমন চলে আসবে, এবং এই 3টে প্রশ্ন করে গেলে আঞ্চলিক থেকে একটা প্রশ্ন তোমার জন্য কমন এসে যাওয়ার কথা। এরপর দেখো মার্কস 3, তোমাদের টোটাল 2টো প্রশ্ন করতে হবে। 2টো প্রশ্নের মধ্যে একটা পড়বে হচ্ছে বায়ুমণ্ডল থেকে, আর একটা পড়বে বায়ুমণ্ডল থেকে। এবার দুটোই তোমাদের পার্থক্য দেওয়ার কথা, এবার তারা অথবাতে পার্থক্য না দিয়ে এমনি প্রশ্ন দিতে পারে, তাই তোমাদের জন্য পার্থক্যটা বেশি করে যাওয়া দরকার আছে। দেখো, প্রথম হচ্ছে ঘূর্ণাবাত এবং প্রতিভা ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য, এটা তোমাদের 2 স্টার, এটা তোমাদের 3 স্টার কোশ্চেন। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, এটা তোমাদের 3 স্টার কোশ্চেন। জোয়ার ভাটার গুরুত্ব, এটা তোমাদের সুফল লিখতে হবে, কুফলও লিখতে হবে, এটা তোমাদের অথবাতে এমনি প্রশ্ন দিলেও দিতে পারে। এরপর চতুর্থ প্রশ্ন ভরাকটাল এবং মরাকটাল মধ্যে পার্থক্য, এটাও তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর সমুদ্র স্রোতের প্রভাব, যেহেতু তোমাদের সমুদ্র স্রোত থেকে একটা প্রশ্ন পড়বে 3 মার্কে, তাই সমুদ্র স্রোতের প্রভাবটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর ষষ্ঠ প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য। এই তোমাদের টোটাল 6টা প্রশ্ন করে গেলে তোমার জন্য কমন চলে আসবে। তার মধ্যে এখানকার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতিভা ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ভরাকটল মরাকটার মধ্যে পার্থক্য, অথবা মুখ্য জল ঘূর্ণঝড়ের মধ্যে পার্থক্য। আর এদিকে সমুদ্র স্রোতের প্রভাব তো তোমার জন্য ইম্পর্টেন্ট আছে। এই তোমাদের 2-3টে প্রশ্ন করে গেলে তোমাদের 3 মার্কের মধ্যে কমন চলে আসবে। আর এখানে তোমাদের তো বলেই দিলাম এই 5 মার্কের মধ্যে কটা প্রশ্ন করলেই তোমার জন্য কমন চলে আসবে। এবং তোমাদের পরীক্ষা হওয়ার পর তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোন স্কুলে কয়টা প্রশ্ন কমন এসেছে 5 নাম্বার এবং 3 মার্কের মধ্যে। যদি অবশ্যই মনে হয়ে থাকে যে এই মধ্যে থেকে তোমাদের সাজেশনের মধ্যে থেকে তোমাদের স্কুলে এই প্রশ্নগুলোর মধ্যে কমন চলে আসবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এরপর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওতে লাইক করে দেবে। চলো আজকে আমরা ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে এরপর আরেকটি সাজেশনের ক্লাস নিয়ে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।